আজকে নাইম হাসান যদি টেস্ট ক্রিকেটার না হয়ে ওডিআই বা টি-20 ক্রিকেটার হতেন তাহলে ওই পুলিশ কর্মকর্তা তাকে চিনতেন। এই জিনিসটা পুলিশের ইমেজের জন্য মারাত্মকভাবে এই ইমেজ ক্ষতিগ্রস্ত করেছে। মানে এই নাইম হাসানের গলা চিপি দিয়ে ধরাটা মানে পুরো বাংলাদেশের ক্রিকেটের গলা চিপি দিয়ে চলবে। দর্শক সবাইকে স্বাগত ডেইলি ক্রিকেট প্রেজেন্ট সিলি পয়েন্টে। আজ একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল রাতে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে চট্টগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, জানে রীতিমতো মিডিয়া পাড়ার তোলপাড়। ইভেন আজ সংবাদ সম্মেলনে সৌম্য সরকার আসেন, সেখানে তাকে প্রথম প্রশ্নই কিন্তু এই নাইম হাসানকে নিয়ে করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমার সাথে যিনি আছেন আতিফ আজম। আতিফ ভাই, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে প্রথম সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার মতন দলের হোয়াইট ওয়াশ করার আগে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নাইম হাসানকে নিয়ে প্রশ্নটা করা হলো, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে প্রথম আমি বলতে যে নাইম হাসানকে নিয়ে আসলে মিডিয়া পাড়া তোলপাড় না, পুরো বাংলাদেশের ক্রিকেট এখন তোলপাড়। গতকাল রাত থেকে তাইম ইকবাল থেকে শুরু করে বাংলাদেশের বোর্ড ডিরেক্টররা যেভাবে এই নাইম হাসানের ব্যাপারটাকে দেখার চেষ্টা করছে, এটা আসলে দে আর শ্যাটার্ড ইন দ্য সেন্স যে এটা কখনো এটা আশ্চর্যজনক ঘটনাও না, আশ্চর্যজনক ঘটনারও অনেক ঊর্ধ্বে। আমার কাছে তো আশ্চর্যজনক মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আমাদের দেশটা তো খুব বেশি বড় না, ছোট। সেখানে নাইম হাসান তো এরকম না যে দুই একটা ম্যাচ খেলেছেন, অসংখ্য ম্যাচ খেলেছেন। যে পুলিশ কর্তা তার সাথে এই ধরনের আচরণ করেছেন, গায়ে হাত তুলেছেন শুনছি। পরিকল্পিত না। আমি আপনাকে বলি, নাইম হাসানের এই যে চিত্রটা দেখলাম, এই চিত্রটা হলো বাংলাদেশ টেস্ট ক্রিকেটের চিত্র। আজকে নাইম হাসানের টেস্ট ক্রিকেটার না হয়ে ওডিআই বা টি-20 ক্রিকেটার হতেন তাহলে ওই পুলিশ কর্মকর্তা তাকে চিনতেন। আপনি বলতে চাচ্ছেন টেস্ট ক্রিকেটের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে এখনো আসে নাই। আজকে নাইম হাসানের পদে যদি হৃদয় হতেন তাকে ধরতো, আজকে নাইম হাসানের পদে সৌম্য সরকার তাকে ধরতো। কারণ দে হ্যাভ বিকাম আ ফেস বিকজ সে মাল্টি ফরম্যাট খেলে। নাইম হাসানের সাথে গতকালকে যেটা পুলিশ করছে সেটা তো আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে ছেলেটা প্রথমে বলছে যে আপনারা প্রথমে তাকে যখন আটকানো হলো লালখান বাজারে, আমি পুরো ঘটনা বলি, কালকে তার প্রথমেই সে কালকে বকা খেলো হচ্ছে গিয়ে তালার থেকে, তাদের একটা কোচ তালার থেকে। কারণ হচ্ছে গিয়ে সে ওখানে বৃষ্টির মধ্যে ভিজতে ছিল নাইম হাসান। হ্যাঁ, একটা খেলা বৃষ্টির মধ্যে ভিজছে, তোমার জ্বর এসে যাবে, তোমার তো টেস্ট আছে সামনে, জিম্বাবুয়ে। হ্যাঁ, এরপরে কি হলো, সে গেল, তার প্লেনটা হলো প্লেন লেট হওয়ার কারণে তার যেহেতু ফ্লাইট ডিলে হয়েছে, তার দেরি করে উঠতে হয়েছে। সিএনজি যখন তাকে আটকালো, পুলিশ তাকে আটকে প্রথমে পুলিশ ড্রাইভার থেকে সব কাগজ দিল। নাইম কিন্তু তখন তাদেরকে বললো যে আপনারা আমার ব্যাগটা চেক করেন। পুলিশ তো ব্যাগটা একটু চেক করতো, ব্যাগটাও চেক করে নেয়। তারপরে কি হলো, তাকে নিয়ে যাওয়া হলো, ভ্যানে করে নিয়ে গেল আপনার থানায়। এই পুরো ঘটনার মধ্যে আমার কাছে মনে হয়, এবং পুলিশের যে ভাষ্য, তাতে বিভাগীয় তদন্ত হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। সিএমপি কমিশনার, একজন কমিশনার জানিয়েছেন, আমিরুল ইসলাম নাম, আমি নিজে দেখে আসছি, আজকে লিখে আসছে, যখন আপনার এখানে আসার আগে আমি লিখে আসছি ক্রিকবাজে, একটা বিভাগীয় তদন্ত, বিভাগীয় শাস্তি হবে আর কি। তদন্ত কমিটি অলরেডি কাজ শুরু করেছেন, এবং এই জিনিসটা পুলিশের ইমেজের জন্য মারাত্মকভাবে মারাত্মকভাবে এটা ইমেজ ক্ষতিগ্রস্ত করেছে। পুলিশের কথা হচ্ছে কি, যেটা আমি আমি বলতে চাই সেটা থেকে যে নাইম হাসানের ব্যাপারে ওখানে টিপস ছিল যে কিছু চোরাচারি জিনিস আসতেছে ওই জায়গাটা দিয়ে। ওই টিপসের স্বাভাবিক পুলিশের কাছে থাকেই সবসময়। হ্যাঁ, ওই টিপসের ভিত্তিতে তারা ওখানে গেছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনি টিপসের ভিত্তিতে গিয়ে একটা ক্রিকেটারকে, এবং যিনি ন্যাশনাল ক্রিকেটার, এবং যিনি সামনে কিছুদিন পরে জিম্বাবুয়ে যাবেন, এইটা না নাইম হাসান ইজ আ ফরমার টেস্ট ক্রিকেটার। অবশ্যই এটা আমার প্রশ্ন হচ্ছে, নাইম হাসান তো অনেক আগের টেস্ট ক্রিকেটার না, রিটায়ার করেন না টেস্ট ক্রিকেট থেকে। উনি তো ন্যাশনাল ক্রিকেটার, যিনি সামনে খেলতে যাবেন, তাকে আমরা করতে পারলাম না, তার সাথে আমরা একটা ভালো ব্যবহার করতে পারলাম না। আপনি তো অবশ্যই তাকে যদি আপনার মনে হয় যে আপনার ব্যাপারে আমাদের অবশ্যই সার্চ করবেন। সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে কি, আপনি কখনো একটা মানুষের, নাইম হাসান তো অনেক দূরের ব্যাপার, একটা কোনো মানুষের গলার টুপিটা ধরতে পারেন না আনলেস ইউ হ্যাভ এভিডেন্ট। নাইম হাসান তো দৌড়ে যেতেছিল না, নাইম হাসান পালা যেতেছিল না। নাইম হাসানের গলার টিপিটা দিয়ে ধরাটাই তো তার পুরো এই নাইম হাসানের গলার চিপি দিয়ে ধরাটা পুরো বাংলাদেশের ক্রিকেটের গলা চিপি দিয়ে চলবে। কারণ সে তো পালানোর মতো অবস্থায় ছিল না, নট বাই এনি চান্স সে পালানোর মতো অবস্থায় ছিল। সে যে আইডি কার্ড শো করছে সেটাও তারা মানতে চায়নি। অবশ্যই। তাহলে আর তাহলে হোয়াট টু সে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটু আগে একটা স্টেটমেন্টও দিয়েছে, এই ধরনের উচ্চ পর্যায়ে যারা ক্রিকেটার এলিট বলা যায়, তাদের সাথে যদি এই ধরনের আচরণ হয়, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায়, কিভাবে কি সাধারণ জনগণের না, যেহেতু ক্রিকেটের ব্যাপারে আলোচনা করছি, আমার মনে হয় নাইম হাসানের এইটার
মানসিক ধাক্কাটা উঠাতে সময় লাগবে। ডেফিনেটলি সে তো রীতিমতো আমি একটা ভিডিওতে দেখলাম যে কান্নাই ভেঙে না ওটা আমি দেখছি, সে মানসিক ধাক্কাটা উঠাতে সময় লাগবে, কারণ সে মানুষ সেই জিনিসকেই গ্রহণ করতে পারে যে জিনিসের সম্পর্কে মানুষের একটা প্রিপারেশন থাকে। অবশ্যই নাইম হাসান জীবনে কখনো, নাইম হাসানকে আমরা আজ সবচেয়ে ভদ্র হিসেবে জানি। এবং যত হাসি খুশি এবং ভদ্র হ্যাঁ, ছেলে এবং খুব যত ভদ্র। লাজুক, মানে হ্যাঁ টু বি অনেস্ট কথা নাইম কম হাসান বলে। বেসিক্যালি একটা লাজুক ছেলে। অবশ্যই এরকম একটা লাজুক ছেলের মনের উপর দিয়ে যখন এটা যাবে, এটা কিন্তু খুব ইজিলি না। আতিফ ভাই, এই বিষয়ে কি আপনার কোনো বোর্ড কর্মকর্তার সাথে কথা হয়েছে? ইভেন দুই চারজন সভাপতি তামিম টাইমিংয়ের সাথে কথা হয়নি, টাইমিংয়ের আমরা স্টেটমেন্ট দেখছি, আপনার ডেলি ক্রিকেটের ইয়েতেই ব্যানারে দেখছি স্টেটমেন্ট টাইমিং বাজে বলছে যে আমি তার সাথে নিবিড় হয়ে যোগাযোগ রাখতেছি এবং পরিবারের সাথে যোগাযোগ রাখছে। পরিবারের সাথে যোগাযোগ রাখতেছে এবং যা যা করা দরকার তা করার চেষ্টা করে। টাইমিং মানে যা শুনলাম টাইমিংটা খুব প্রোঅ্যাক্টিভ ছিলেন ব্যাপারটাতে, সবাইকে জানিয়ে এটা নিয়ে এটা মানে যেন অ্যাজ কুইক অ্যাজ পসিবল, বাট স্টিল মানে যা হয়ে গেছে আমার সেটা প্রশ্ন হচ্ছে অনাকাঙ্ক্ষিত। যে, ওই পুলিশ কর্তা ধরেন দোষী সাব্যস্ত হলো, মানে প্রমাণিত হলো, এরপরে সরি বললো, তারপরে কি বিষয়টা সমাধান হবে? না না, বিভাগীয় তদন্তে যদি বিভাগীয় হবে, এখানে পুলিশ উনি বলছে এটা জিরো টলারেন্স। ডিএমপি হ্যাঁ, ডিএমপি কমিশনার বলছে এটা জিরো টলারেন্স, কারণ কোনোভাবেই পুলিশিং করবে পুলিশের প্রোটোকল মেনে, কোনোভাবেই হাত দিতে পারে না কারো গায়ে। অবশ্যই এই মানে উনার যদি যায়ও, ওনার যদি কিছু হয়, ওনার যদি শাস্তিমূলক, ওনার যদি স্যাকিং বা ওনাকে যদি বহিষ্কার করা হয় বা ওনাকে যদি মনে কোনো কিছু যায়, এই কারণে সে নাইম হাসানকে পুলিশ স্টেশনে নিয়ে আসছে। এই কারণে যে সে একটা জনগণকে, পুলিশ তো বেসিক্যালি আমাদের রক্ষক, অবশ্যই একটা রক্ষক হয়ে একটা জনগণের গায়ে হাত তুলছে। নাইম হাসানকে বাদ দেন, ক্রিকেটার বাদ দেন, একটা সাধারণ মানুষ হিসেবে আপনি কিন্তু কাউকে মারতে পারেন না। এটা ওই কমিশনার খুব স্পেসিফিক্যালি বলছে যে পুলিশের ইমেজের সাথে এই জিনিসটা যাবে না। সো আমরা এটা তদন্ত করবো এবং এটা জিরো টলারেন্স, আমরা শাস্তি তো দিবই এবং বিভাগীয় শাস্তি, যেটা কিন্তু বিভাগীয় শাস্তি ইজ আ বিগ থিং। বিভাগীয় শাস্তি মানে ইউ আর গুড, মানে ইউ আর ডাম ফর গুড, মানে যদি প্রমাণ হয়ে যায়। এবং আমার মনে হয় যে জিনিসটা যেভাবে আসছে, আমরা তো জীবনে মানুষের মানুষ আমরা দেখছি, পুলিশ তো অনেক সময় অনেক কিছু করেও ধামাচাপা দিতে পারে, এই ব্যাপারটা ধামাচাপা হবে না, সুযোগ নেই কোনো, খুব সুযোগ নেই, কারণ এই জিনিসটা অনেক বেশি মানুষের মধ্যে যে ছড়ায় গেছে। জিনিসটা ধামাচাপা দেওয়ার সুযোগ থাকতো কখন, যদি ওইখানে কোনো না প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, না ধামাকার সুযোগ তখন ছিল যখন হচ্ছে গিয়ে ওইখানে মানুষ থাকতো না। নাইম যেখানে ছিল ওখানে যদি মানুষ না থাকতো তাহলে ব্যাপারটাকে অন্যভাবে উপস্থাপন করা গিয়েছিল। নাইমকে যখন ধরা হয়েছে ওখানেও কিন্তু মানুষ ছিল, থানায় মানুষ ছিল। একটা ক্রিকেটার থানার মানে মানুষের সামনে থানায় নিয়ে যাচ্ছে, রিকোয়েস্ট করছে, কোনো কথা গায়ে হাত তোলা, এটা আসলে একটা ক্রিকেটারের জন্য লজ্জার, মানে স্বাভাবিকভাবে কিছু বলার থাকে না আসলে তার সাথে যেটা হয়েছে। আসলে আমার মনে হয় অবশ্যই স্বাভাবিকভাবে কিছু বলার থাকে না, এবং আমি অবশ্যই আশা করবো যে যেহেতু মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ব্যাপারটা দেখছেন, উনি ভালোভাবে চেষ্টা করবেন এবং উনি চেষ্টা করলে এটার যে একটা ভালো তদন্ত হবে তার দিয়ে আমার কোনো সংশয় নেই। কারণ মাননীয় বোর্ড প্রেসিডেন্ট মানে বক্সে, মানে তার বোর্ডরুমে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেও আছেন, ইব্রাহিম আহমেদ, এবং যিনি নিজে কিন্তু চট্টগ্রামের একজন খসরু আছেন, যিনি চট্টগ্রামের, তাদের নিজেদের ভাবমূর্তির জন্যই এটার একটা বিভাগীয় তদন্ত হওয়া উচিত, মানে তদন্ত হবে এবং খুব কুইক হবে। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। যাওয়ার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে নাইমের সাথে যেটি হয়েছে তার দ্রুত সুষ্ঠু তদন্ত হয়ে তার জন্য বিচার হয়, আমরা সবাই সেটির দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ডেইলি ক্রিকেটের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।